তাহলে আশরা মুবাশশারা যদি বলেন 10 জন এমন সাহাবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তাহলে আপনার এই তথ্য ভুল না? বুঝতে পারছেন? হাদিস নম্বর 46, প্রখ্যাত সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে জানেন তিনি কে ছিলেন? আশারা মুবাশশারার একজন। আশারা মুবাশশারা মানে 10 জন এমন সাহাবী যাদেরকে মুবাশশারা মানে সুসংবাদ দেওয়া হয়েছে, সুসংবাদ প্রাপ্ত বিল জান্নাহ। আসলে ছিল আল আশারাতুল মুবাশশারুনা বিল জান্নাহ বা মুবাশশারাতু বিল জান্নাহ। 10 জন এমন ব্যক্তিত্ব, এমন সাহাবী যাদেরকে একই হাদিসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। একই হাদিসে কথাটি লাগালাম, কারণ শুধু 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়নি, সমস্ত সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, মুহাজির আনসার উল্লেখ করেননি তো, কোরআনই তো বলা হয়েছে। তাহলে আশরা মুবাশশারা যদি বলেন 10 জন এমন সাহাবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তাহলে আপনার এই তথ্য ভুল না? বুঝতে পারছেন কথার পার্থক্যটা? তারপরে বদরে 313 জন, তাদেরকে বলা হয়নি এ মালু মাসে তুম কাদ গাফারতু লাকুম, তোমরা এখন যা করো করো, তোমাদের মাফ করে দিলাম, জান্নাত অবধারিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেনি 1400 সাহাবী, তো 313। তারপরে বায়াতে রিজওয়ানে হুদাইবিয়ার সন্ধির সময় 1400 সাহাবী, তাদেরকে বলেননি যে যারা বায়াতে রিজওয়ানে এখানে শামিল হয়েছে তাদেরকে জাহান্নামী স্পর্শ করবে না? জি হ্যাঁ, কোরআন তাদেরকে সম্পর্কে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তর জেনে নিয়েছেন যে এরা কোনোদিন ফিরবে না, কোনোদিন খারাপ হবে না, কোনোদিন মুরতাদ হবে না, কোনোদিন পাপে জড়াবে না। আল্লাহ ওদের উপর এই জন্য রাজি হয়েছে, এই ঘোষণাই করে দিচ্ছেন। তাহলে তো সবাই জান্নাতি। এই করতে করতে আলোচনা করে দেখা যাবে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউ বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আরো দেখেন, যারা আগে ইসলাম গ্রহণ করেছে, পরে করেছে, সবার কথা বলার পরে, হ্যাঁ, মক্কা বিজয়ের আগে, এমনকি পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের কথা উল্লেখ করার পরে সূরা হাদীদ আল্লাহ বলেন ওয়া কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আল্লাহ আল হোসনা, জান্নাতের ওয়াদা করেছে। আল হোসনা মানে জান্নাত, আল হোসনা মানে জান্নাত। কোরআনে কারিমে 2টি আয়াতে আল হোসনা জান্নাত বলা হয়েছে। এই একটি আয়াত ওয়া কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেক সাহাবীর সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। তাহলে সবাই তো জান্নাতি। তাই শুধু আশরা মুবাশশারা মানে 10 জন সাহাবী